হ্যালো বন্ধুরা, ফাইট অ্যান্ড নিতে তোমাদের সবার স্বাগত। তো আজকে তো আমরা বেরিয়ে পড়েছি কাঁচরাপাড়া। আমরা এখনো জানি না চলো। হ্যালো বন্ধুরা, আমি মনীষ, ফাইট অ্যান্ড চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। ম্যাচিং লাগবে না, তোকে সুন্দর লাগে তো, এটাই আমি ভাবি। ঠিক আছে ঠিক আছে। আবার এক সপ্তাহ পর তো আমরা আবার বেরিয়েই পড়েছি। তোমরা তো জানোই আমরা প্রত্যেক সপ্তাহ সপ্তাহে একদিনই একমাত্র টাইম পাই একসাথে বেরোনোর জন্য। আজকে হলো সেই দিন। অনেক অপেক্ষা করার পর আবার দুজন একসাথে একটু বেরোলাম টাইম স্পেন্ড করার জন্য। কিন্তু কোথায় যাচ্ছি জানি না। জোরে কথা বললে ভালো হয়। আরে আমার ঠান্ডা লেগেছে, আমি জোরে কথা বলতে পারছি না। আপাতত কাঁচরাপাড়ার দিকে এগিয়ে যাচ্ছি, তো জানি না এখনো কোথায় আমরা ফার্স্ট যাব। আমার কিছু কেনাকাটাও আছে কসমেটিক্সের। তো তোর কিছু বক্তব্য? বক্তব্য হচ্ছে কাঁচরাপাড়ায় গিয়ে কথা হচ্ছে। কিছু বলবে না এখনো, মন দিয়ে গাড়ি চালাবে। তো চলো একেবারে কাঁচরাপাড়ায় গিয়ে দেখা হচ্ছে। ছুটির দিন বিকালবেলা সুন্দর খাওয়া দাওয়া। প্রত্যেক দিন অফিসে জলের মতো গরম জল খাই। ঠিক আছে ঠিক আছে। সরি, জলের মতো চা, তা হচ্ছে একটা গরম জল। বল খেয়ে কেমন লাগছে? আমি ফার্স্টে করব। অবশ্যই। দেখো চিংড়ি মাছের এগুলো চিংড়ি না, এগুলো পোকা। হ্যাঁ, জলের পোকা। চিংড়িই তো না, মাছ তো বলিনি। এই দোকানের পকোড়ার থেকে আমার চাটনিটা বেশি ভালো লাগে। বলেন কি? এই দোকানের চিংড়ি পকোড়াটা সব থেকে বেশি। একটু তোল না ওপরে, পুরো মুখ সহ আসে না। সত্যি কথা বলে দিয়েছে, যে চিংড়িগুলো কতদিনের পুরনো সেটাই। অনেক দিনের পুরনো চিংড়ি। তবে চিংড়িগুলোর সাইজগুলো বড় বড়ই আছে, তাই না বল? দেখো যথেষ্ট বড় সাইজ। কত দাম নিয়েছে এটা? এটার দাম নিয়েছে মাত্র 15 টাকা। কিন্তু এই দোকানের এটাই সব থেকে টেস্টি আমার মতে। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তাই না? খেয়ে নাও। সত্যি কথা বলতে আমাদের একটা জিনিস দিয়ে পেট ভরে না। দেখি ভেতরটা একটু দেখা, জুম হচ্ছে না। হ্যাঁ, তোমাদের জন্য একটা বড় সুখবর, এর মধ্যে একদিন দিয়ে চিকেন নেই। হ্যাঁ, কিন্তু নাম হলো চিকেন কাটলেট, আলু পকোড়া। আলু পকোড়া আলুই বলতে পারো। ভালো করে একটু ফুল রিভিউ দিতে পারে না। দেখো কতটা চিকেন নিয়েছে, এটা একটু চিকেন নেই। দেখো দেখো পুরো অনেকটাই বড় সাইজ। দেখ, আমি পুরোটা খাইনি, কারণ হচ্ছে পুরোটা খেলেই তুই শুধু বলিস যে খেয়ে নিলাম, সেই কারণে। ওটাকে এটা ভালো, কিন্তু সেরা লাগছে না, ওটাই আমার সেরা লাগে। খাওয়া দাওয়া ফাইনালি হয়ে গেছে। এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? এখন যেখানে যাচ্ছি বলা যাবে না। এখন আবার কিছু খাওয়া দাওয়া করছি। ভিডিও তো বলবো, আগে থাকতে বললে হয়? কোথায় তুই? বলছি এখন আমরা যেখানে যাচ্ছি আবার কিছু খাওয়া দাওয়া করবো, সেটা এখন ডাইরেক্ট বলা যাবে না, বললে দেখবে না, তাই গিয়ে দেখাবো। বল, কিছু বললে। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 6:45, আর যাচ্ছি হচ্ছে ব্রিজের দিকে, গঙ্গার এখানে। প্রত্যেক দিন আমি এই রাস্তা দিয়ে অফিসে যাই। সত্যি বলতে মনে হয় যে কোন দিন আমি আর ওই জায়গাটায় আসবো। ফাইনালি আজকে সেই দিনটা চলে এসছে। আর কালকে আবার ঠিক 8টা সাড়ে 8টার সময় আমি আবার এই জায়গাটায় পার করবো। যাই হোক, এখন যাই, ওখানে গিয়ে একটু বসবো, গল্প টল্প হবে, ভিডিও হবে। তারপর আবার ওখান থেকে যাব কল্যাণীর দিকে। ওখানে গিয়ে সব বলে দিলে হবে না, বাকিটা তোমরা দেখতে থাকো। না, দেখতে তো অবশ্যই বলছি যে ওখানে গিয়ে কল্যাণী থেকে কিছু খাওয়া দাওয়া হবে, তারপর বাকি কথা ওখানে আবার খাওয়া দাওয়া। ইয়েস। এখন আপাতত আমরা ব্রিজের দিকে যাই, ব্রিজে গিয়ে না তোমাদের সাথে কথা হচ্ছে। ঠিক আছে, চলো। আমরা একটা মারাত্মক ডিসিশন নিয়েছি। কি ডিসিশন বলবো? না থাক,
পরের ভিডিওতেই কোনো না কোনো ডিসিশন নিয়েছি। আমরা যেতে যেতে ভাবছিলাম, রাস্তা দিয়ে প্রচুর গাড়ি চলছে, তাই দুজন মিলে আমরা কথা বলছিলাম যে এরকম গাড়ি একটা কবে কিনতে পারবো। তো ইউটিউব থেকে তো আমাদের কোনো ইনকাম হবে না, তো লাইভে ভাবছিলাম, মানে এটা একটা হেভি প্ল্যান আছে। প্ল্যানটা কোনো না কোনো দিন বলবো, বাকি কথাটা বললাম না। তাই এটা এখন যেটা বলছিলাম, টাকাটা সেভ করে নেবো, ঠিক আছে, কোনো না কোনো দিন বলবো। ব্যাপারটা হেভি মজার ছিল। হেভি লাগছে তোকে? ও আচ্ছা আচ্ছা, গঙ্গাটা দেখা যায়। এই যে গঙ্গা, দেখো আমাদের চ্যালেঞ্জ ভিডিওর আর মাত্র অল্প কটা দিন বাকি আছে, তারপর কি একটা চ্যালেঞ্জ করবো সেটাই ভাবছি, তাই তো? হ্যাঁ, তোমরা কমেন্টে বলো কি চ্যালেঞ্জ করা যাবে। সেটাই হচ্ছে কথা, কি একটা চ্যালেঞ্জ করা যায় দেখা যাক। কঠিন থেকে বলবে। কঠিন থেকে ফুড ব্লগিং এর চ্যালেঞ্জ বলো না, কারণ সেটা এখন আর আমাদের দ্বারা সম্ভব নয়। মানে আমাদের অনেকে কমেন্ট করেছে যে তোমরা আবার ফুড ব্লগ শুরু করো। বিশেষ করে আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমার সপ্তাহে একদিন ছুটি। একদিন ছুটি কোনো সম্ভবই নয় একদম। আমি আজকে কী ভাবছিলাম বলতো, ভাবছি যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন দেখছি মানে বৃষ্টি আসবে। আমি ভাবছি একদিন ছুটি, তাতেও যদি বৃষ্টি এসে দিনটা বেকার করে দেয় তাহলে আর কি হবে। যেদিন অফিসে না যেদিন অফিসের দিন সেদিন বৃষ্টি হোক, আমার তো কোনো অসুবিধা নেই, কিন্তু একদিন এই ছুটির দিনটা বৃষ্টি হলে না খুব খারাপ লাগে। সত্যি বলতে আমি যা দেখলাম, আমাকে ফর্মাল লুকেও ভালো লাগে, ক্যাজুয়ালেও ভালো লাগে। আসলে আমি মনে হয় একটু বেশি সুন্দর নাকি। পৃথিবীতে যদি কেউ নিজের প্রতি প্রশংসা করে থাকে তবে সে ও। আচ্ছা, নিজেকে নিজে এত প্রশংসা করবে, তুমি যদি বলতে আসো যে তোমাকে ভালো লাগছে, সেটাও তো তোমার মুখ দিয়ে আর বেরোবে না, কারণ সে নিজেকে এতটাই প্রশংসা করে দেবে তোমার ওই কথাটাও কম মনে হবে। আচ্ছা, আমি ভালো লাগে আমাকে, বা আমি ভালো, সেটা কি বলা দোষ? বলবো না, ঠিক আছে। নিজে যারে ভালো বলে ভালো সে নয়, লোকে যারে ভালো বলে ভালো সে হয়। হ্যাঁ, তুই তো আমাকে ভালো বলিস। আমি তো লোক, মানে আমি তো তুই না, আমি তোকে প্রশংসা করতে। আরে আমি বলছি যে আমি নিজের প্রশংসা নিজে করতে নেই, ঠিক আছে করবো না, তা তুই প্রশংসা করে দিস। সৌন্দর্য কমে যায়। জল ফল খাওয়া যাক। আর এই হচ্ছে ব্যাগটা, এটা দিদি দিয়েছিল, আমাকে গিফট করেছিল। এরকম দিদি মাঝে মাঝেই যে কোনো জিনিস গিফট করে, আমাকেও গিফট করে অনেক কিছু। এই ব্যাগটা আমার খুব কাজের জিনিস হয়েছে, এই ছোট্টখাট্ট ঘুরে বেড়ানোর জন্য বেশ কাজে লাগবে। থ্যাংক ইউ। শুধুমাত্র ব্যাগের জন্য না, আমরা যতবার ঘুরতে বেরোই, মানে এখন তো সপ্তাহে একদিনই বেরোই, আর যতবার আমরা কাঁচরাপাড়া বা কল্যাণী আসি ততবার দিদি ভাইয়ের কথা হয় যে দিদি ভাইকে একদিন বল আসতে দেখা করে। ওর তো প্রায় সময়ই দেখা হয় দিদি ভাইয়ের সাথে, আমারই দেখা হয় না। পুটি, দিদি ভাই, সুমিত্রা, ওদেরকে সবসময় ঘুরতে বেরোলে মিস করি। মানে আমাদের প্রত্যেকটা ঘোরা মনে হয় যেন ওদের জন্য অসম্পূর্ণ। বল ঠিক কি একটা বলবো, আমি ভুলে গেলাম। তুই ভুলেই যা সবকিছু। কি একটা বলবো জানি, যা। ঠিক আছে, ওকে আমি একটু ব্রেনোলিয়া খাইয়ে নি মনে করানোর জন্য। মানে কি একটা বলবো আমি ভুলে গেলাম। আমাকে বলিস না, আমি সবকিছু ভুলে যাই। দেখেছো তো, সবকিছু আমার দোষ। আমার টাইটেল ঘোষ না, কিন্তু সব দোষ আমার। তো হাসিটা কি সুন্দর। এবার বল, আমি তো এমনি সুন্দর, আমার সবকিছুই সুন্দর। আমি বলতে যাচ্ছি না। বলেন কি? আমি জানি তো। আমাদের যেহেতু মাইক নেই, গরিব আমরা গরিবই ভালো, আমরা একসাথে বড় লোক হবো। গরিব ব্লগার, সেই কারণে আমাদের ভয়েসটা খুব বাজে শোনা যায়। তোমরা যদি সাপোর্ট করো, আমরা তাহলে ইন ফিউচার মাইক কিনবো, সাবস্ক্রাইবার বাড়বে, সব কিছু। আসলে আমাদের সময় কম, ভিডিও দিই কম, এই কারণে এরকমভাবেই চলছে। কিন্তু প্রত্যেক দিন আমরা রেগুলার মিনি ব্লগ চাই, তাই তো? না, আর এ ফোন পেলে পৃথিবী সব ভুলে যেতে পারে। একটা বড় ভিডিও আপলোড করতে আমি নেটের অভাবে আপলোডও করতে পারি না, আর ফোনের স্পেস এতই ফুল হয়ে যায় আমি ভিডিও এডিটও করতে পারি না। সবসময় আমাকে ভুল বোঝে। তুই 10 টাকা দিবি, তোর চ্যানেলটা একটু প্রমোশন করে দেবো। 10 টাকা না, 50 টাকা দেবে। 50 টাকা দেবে বলেছে। এই চ্যানেলের নাম হচ্ছে বিপিনাথ, ঠিক আছে? আচ্ছা, আমার এখন পরে দেবো, ক্যামেরার সামনে দিলে তো ওরা তোকে খারাপ ভাববে। পরে দিয়ে দেবো। আগের দিনে 5 টাকা পাই, থাকবে না, চুপ কর। আগের 5 টাকা পাই কিসের বলতো? ওই যে ওই মন্দিরে গিয়ে তোর চ্যানেলটা প্রমোট করে দিয়েছিলাম, তার জন্য বলেছে 5 টাকা। আর আজকে হচ্ছে 50 টাকা, টোটাল হচ্ছে 55 টাকা। 50 টাকা থেকে শূন্যটা বাদ দিয়ে দিলাম, তাহলে 5 মাইনাস করলে যত টাকা হয় তত টাকা দিয়ে দেবো। এরকম আমি একটা কথা বলছি, আমার চ্যানেল বিপিনাথ, আর আমার চ্যানেলে এখন 5686 সাবস্ক্রাইবার। তোমাদের দায়িত্ব এটাকে 6000 করার। করলে কি হবে? করলে ওর উপর একটা দারুণ একটা প্র্যাঙ্ক করবো, আর তোমরা কমেন্টে বলবে কি প্র্যাঙ্ক করবো, ঠিক আছে? ঠিক আছে, তাই হোক।
আমরা দুজন এতক্ষণ ধরে বক বক করেছি, করে হঠাৎ করে মনে হচ্ছে যে ক্যামেরাটা যদি অফ থাকতো তাহলে কি হতো। এরকম হয় তো, শুধু মানে এখন না, এরকম হয়েছে আমাদের সাথে। এরকম অনেকদিন হয়েছে যে ভিডিও আমরা শুট করেছি, শুট করে দেখছি যে ক্যামেরা অফ করা, লাস্টে দেখছি অফ ক্যামেরায় আমরা দুজন বকে গেছি, তারপর আবার সেই একই কথাগুলো অ্যাক্টিং করে বলতে হয়েছে। যাই হোক, ঠিক এখন আমরা যাবো কল্যাণী, তোমাদের সাথে না কল্যাণীতে গিয়ে পরে দেখা হচ্ছে। আর একটা সিক্রেট শেয়ার করি, হ্যাঁ আমরা দুজন হলো খিচুড়ি লাভার, বলে দিই। না আমরা খিচুড়ি খেতে ভালোবাসি, এটা ঠিক। আমরা এর জন্য কোথাও যদি কিছু এরকম খিচুড়ি প্রসাদ খাওয়াই, মন্দিরে পুজো হলে তো আমরা প্রসাদ দেওয়া হয়। আমাকে বলতে তুই বলবি আমি শুরু করেছি কথাটা, আমি শুরু করেছি। তারপর সেই আমরা বাড়ি যাওয়ার সময়, আসার সময় না, বাড়ি যাওয়ার সময় সবসময় দেখি যে কোন মন্দিরে পুজো হচ্ছে আর কোন মন্দিরে প্রসাদ দেওয়া হচ্ছে, কারণ আমরা এইটুকু প্রসাদ পেলেও আমরা দুজন খুব খুশি। ঠিক সেই কারণে আমরা কোথাও এরকম দিলে আমরা প্রত্যেকদিন আমরা যাওয়ার সময় মানে খেয়ে দিয়ে যাই। ঠিক তো, আগের বার যখন ঘুরতে বেরিয়েছিলাম তখন আমরা খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম। মানে কোথাও পুজো হয়, আমি না থাকলে কিন্তু হ্যাঁ ও আমি প্রত্যেকদিন মানে অফিস থেকে বাড়ি যাওয়ার সময় তখন ও কোথাও না কোথাও দেয়, কিন্তু ও থাকে না। সেই কারণে মেন কথা হচ্ছে ও খিচুড়িটা, আচ্ছা তুই বল, দুজন মিলেই বলতে হবে। দাঁড়া, ওই খিচুড়িটা নিতে লজ্জা পায়। হ্যাঁ এটাই হচ্ছে মেন কথা। আমি গিয়ে 2 বাটি এনে তারপর উনাকে দিই, নাও খাও প্রসাদ। এটাই হচ্ছে মেন কথা। আমি যখন থাকি না আমাকে খুব মিস করে, খিচুড়িটা এনে দিয়ে দেওয়া। কে এনে দেবে এই কারণে আবার চাইবো মিস করে না খিচুড়ির জন্য। না খিচুড়ির জন্য না, কোথাও যখন খিচুড়ি দিচ্ছে এর জন্য তখন আমার কথা নিশ্চয়ই মনে পড়ে। অবশ্যই তখন তো তোর কথা মনে পড়ে, যখন যাচ্ছি দেখি খিচুড়ি দিচ্ছে তুই নেই, সেই কারণে ভালো হতো আমাকে একটু খিচুড়ি এনে দিতে। আমার এই কথাটা খুব মনে পড়ে যে সেখানে খিচুড়ি দিচ্ছে, ও থাকলে তো গিয়ে নিয়ে আসতো। তোর মনে পড়ে একবার। চলো যাই কল্যাণী যাই, পরে নাও কথা হচ্ছে আবার। কুলি ব্যাগটা ধর, আর কিছু নেই এনে চ এবার। হ্যাঁ হেলমেট পরে গেলে কোনো অসুবিধা নেই, 500 টাকা তুই ফাইন দিয়ে দিবি। চলো এবার। হ্যাঁ তুই তো অবশ্যই মানে সরি, হ্যাঁ তুই তো অবশ্যই ব্যাগগুলো নিয়ে যাবি, কারণ হচ্ছে ফিউচারেও তুই বইবি, এখনো তুই নিবি। আমাদের একটু আলাদা। সত্যি তো, এটা নয় কি হতো, তোকে যদি না পেতাম আমার ব্যাগগুলো কে বইতো। না না এইটুকুনি কিছু না, এই যে ভাগ্য, এটাই তুই আমার ব্যাগ বইছিস। এই যে না ভাগ্য তো ভালো, এবার ভাগ্য কতটা ভালো হয় ধর, এরকম ভিডিও চলতে থাকবে, ভিডিও দিতে থাকবো, তারপর ফিউচারে সবাই দেখবে যে আমি কতটা ভালো ইয়ে হচ্ছে, কতটা সাকসেস। তুই না না কতটা ভালো না, তুই আমাকে ফিউচারে কতটা রান্না করে খাওয়াচ্ছিস, আমি বাসন মাজছি না তুই মাজছিস সেটা দেখবে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আসেনি তো, এনে খা বলছি। এসছিল তো, তোকে বললাম এসে হাইট মাপলো, তাও তো তুই কোনো জেলাস হচ্ছিস। তুই আমাকে ভালোই বাসিস না? তুই আগে ট্রাই কর। আমার মানে খাওয়ার প্রতি আজকে আমার কোনো আগ্রহই নেই, পেটে জায়গা না থাকলে যা হয়। তো আজকে আমরা নিয়ে নিলাম চিকেন শাটে, তাও আবার একখানা। পয়সা নেই তাই, क्योंकि हम गरीब है। এই দুপুরবেলা ভালো মন্দ খেয়ে এসছি। হ্যাঁ দুপুরবেলা আজকে অন্নপ্রাশনে গেছিলাম, কি কি খেয়েছি আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। চিকেন শাটে আমার সব থেকে পছন্দের, কিন্তু আমার আজকে খেতে ইচ্ছা করছে না, ওর জন্য বললাম একখানা নে, আমি একটুখানি শুধু টেস্ট করবো আর বাকিটা তুই খেয়ে নিস। কিন্তু সসে রান্না করে দেয়নি কেন বলা হয়নি? দাম নিয়েছে 30 টাকা, খেতে যথেষ্ট ভালো। ভালো ভালো, এবার তুই খেয়ে বল। কি বললি তুই? চিকেন নেই? আমি খেলামই না, শুধু পেঁয়াজগুলো খেয়ে দিয়ে দিলাম, বলছে চিকেন নেই। আরে তুই এখানটা দিয়ে, এই জায়গাটায় চিকেনটা আছে, এই জায়গাটায় মাঝখানে কামড়াবো। এই তো দেখি, এই তো চিকেন, এরও আচ্ছা টমেটোটা এখানটা কামড়াচ্ছি, ঠিক আছে। ফাইনালি আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে হবে, আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। যাই হোক এটা সবার লাস্টে থাকবে, তাও এটা বলে শেষ করলাম আজকের ভিডিওটা।